সামান্তরিক সামান্তরিকের ক্ষেত্রে কয়েকটা জিনিস একটু নতুন, চলো আমরা দেখে ফেলি। একটা সামান্তরিক আঁকাই ফেলি আমরা। চলো, রম্বসের ছোট ভাই, ঠিক আছে, রম্বসের সবগুলো সেট সমান, কিন্তু সামান্তরিকের বিপরীত বাহুগুলা সমান এবং সমান্তরাল, কোনো কোণ সমকোণ না। আচ্ছা, সামান্তরিকের প্রথমেই যেটা আমরা হিসাব করব তার ক্ষেত্রফলটা কিভাবে আমরা বের করতে পারি। ক্ষেত্রফলটা হচ্ছে সামান্তরিকের, ধরো এটা যদি ভূমি হয়, নিচের সাইডটা হচ্ছে আমরাকে বেস বলি, হ্যাঁ, বা ভূমি, বেস বা তুমি ভূমি বলতে পারো, ধরলাম এ। আর তার উচ্চতা যদি হয়, তার উচ্চতা ধরো বিপরীত শীর্ষ থেকে ভূমির উপর যেটা লম্ব, সেটা হচ্ছে তার উচ্চতা। ঠিক আছে, তো উচ্চতা যদি আমরা এইচ ধরি, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলটা হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। আচ্ছা, এটা হচ্ছে তার ক্ষেত্রফলটা, বা এ ইন্টু এইচ। আলটিমেটলি কাহিনী হচ্ছে এটা। এখন আরেকটা মজার জিনিস আছে, সামান্তরিকের কর্ণ দুইটা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সামান্তরিকের কর্ণ, আমি যদি ধরো একটা কর্ণ আঁকি, এটা এবং এটা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে, অর্থাৎ এই যে এইটুকু সমান এইটুকু, এবং এইটুকু সমান এইটুকু। ঠিক আছে, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে অথবা মধ্যবিন্দুতে ছেদ করে। আচ্ছা, চলো আরেকটা জিনিস আমরা জানি যে সামান্তরিকের প্রত্যেকটা কর্ণ তাকে সমান দুইটা ত্রিভুজে ভাগ করে। এটা আমরা একটু জেনে নিই, চলো। ধরো তার একটা কর্ণ হচ্ছে, আমি আঁকলাম এটা, একটা কর্ণ, ঠিক তো? আচ্ছা, এই কর্ণটা তাকে সমান দুইটা ত্রিভুজে ভাগ করতেছে। আচ্ছা, চলো কোন কোন ত্রিভুজটা আমরা দেখে ফেলি। এই দেখো তো, এই যে একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ, এবং আরেকটা হচ্ছে একটা ত্রিভুজ। সামান্তরিকের এই যে কোণটা, এই কোণটা কোনটা? কোণটা ধরো হচ্ছে তোমার এ বি সি ডি। এ বি সি ডি সামান্তরিকের এই যে এসি কর্ণটা, তাকে দেখো দুইটা কালারের ত্রিভুজে ভাগ করতেছে। এটা অপোজিটটা ট্রু, এটা হইলেও হবে। আচ্ছা, ধরো আমরা ওইটা একটু দেখি। আচ্ছা, যদি এমন হয়, এই পাশ থেকে কর্ণ এটা হয়, তার মানে বিষয়টা আমাদের একই হবে, কিন্তু এই একটা ত্রিভুজ এবং এই আরেকটা ত্রিভুজ। দেখো সামান্তরিকের এই যে এই কর্ণটা, আমাদের তো আগে ছিল কি, একটা কর্ণ ছিল এ বি সি ডি। এবার দেখো বিডি কর্ণটা তাকে এই একটা ত্রিভুজে ভাগ করতেছে, এই একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ, এবং দুইটা পরস্পর সমান। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে যেটা আসতে পারে তোমাদের, সেটা হচ্ছে সামান্তরিকের বিপরীত কর্ণ থেকে, বিপরীত কৌণিক বিন্দু থেকে কোণের উপর যদি লম্বটা হয়, বিপরীত কৌণিক বিন্দু কি, এইটা ধরো বিডি কোণের বিপরীত কোণ হচ্ছে এ, এ থেকে যদি এটার উপর লম্ব বলে, তাহলে কি হবে দেখো তো। এই ত্রিভুজের, এই যে এ বি ডি, এই ত্রিভুজের ভূমি হচ্ছে বিডি এবং উচ্চতা হচ্ছে এ ও, তুমি দাও। ঠিক আছে, এটা হচ্ছে কর্ণের বিপরীত শীর্ষ থেকে অঙ্কিত লম্ব যদি হয়, তাহলে এই যে অর্ধেক ত্রিভুজটা এ বি ডি, যে অর্ধেক ত্রিভুজটা, তার ভূমি হবে বিডি এবং তার উচ্চতা হবে কি, এও। চলো, এই ধরনের সমস্যাগুলো আমরা সামনেই পড়বে। আর পরিসীমা কি, পরিসীমা কি, দুই সাইড যোগ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, একই জিনিস। ঠিক আছে, অন্য নর্মাল চতুর্ভুজের মতো। তো চলো আমরা নেক্সট একটু দেখি। আচ্ছা, নেক্সট পরবর্তীতে কি আছে জিনিসগুলো আমরা একটু দেখি। আচ্ছা, একটি সামান্তরিকের ক্ষেত্রফল দেয়া আছে 120 বর্গ সেন্টিমিটার এবং তার কর্ণ হচ্ছে 24 সেন্টিমিটার। কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্ব দৈর্ঘ্য আছে। একটু আগে যে, চলো আমরা প্রথমে ছবিটা আঁকাই ফেলি।
সুন্দর করে ছবিটা আঁকলে খুব সহজ করে বুঝতে পারবা। আচ্ছা, ছবিটাকে ফেললাম, তার ক্ষেত্রফল কত দেয়া আছে আমার? 120। আচ্ছা, ক্ষেত্রফল আমি লিখে ফেলি, চলছে 120 বর্গ সেমি, 120 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, তার বলতেছে তার একটা কর্ণ দৈর্ঘ্য হচ্ছে 24, তার মানে আমি এই কর্ণটা আমি নিলাম 24। চলো আমি এটাকে নিলাম তার 24, লিখে ফেলি তার 24। আচ্ছা, বলতেছে কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু থেকে কোণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। আচ্ছা, কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু এটাও হয়, এটাও হয়। চলো আমি যদি নাম দিই এ বি সি ডি, দেখো কর্ণ হচ্ছে বিডি 24, ঠিক না? আচ্ছা, তার বিপরীত কর্ণ তুমি এও ধরতে পারো, তুমি সিও ধরতে পারো। দেখো বিপরীত যেটা, আচ্ছা আমি বিপরীত এ ধরলাম, ঠিক না? এ থেকে এটার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য মানে কি? এখান থেকে এটার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। দেখো তো এই জিনিসটা কি না? এই জিনিসটাই তো, এটা আমার বের করতে বলছে, ঠিক আছে? এখন একটু আগে যে আমরা একটা জিনিস দেখলাম, সামুদ্রিকের কর্ণটা সামুদ্রিকের সমান দুইটা ত্রিভুজে ভাগ করে, তার মানে কি এই ত্রিভুজের ক্ষেত্রফল যা এই ত্রিভুজের ক্ষেত্রফল তা, ঠিক না? আচ্ছা, এখন দেখো এটার ক্ষেত্রফল যা এটার ক্ষেত্রফল তা, তার মানে কি এই যে 120, 120-এর এটা হচ্ছে 120-এর অর্ধেক, এটা হচ্ছে 120-এর অর্ধেক, ঠিক না? তাহলে আমি এখন কি করতে পারি যে সামুদ্রিকের কর্ণ বিডি, বিডি কোণ সামুদ্রিকের সমান দুইটা ত্রিভুজে ভাগ করছে, ঠিক না? অতএব ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল কি হবে দেখো তো, এর ক্ষেত্রফল কত হবে? অর্ধেক, তুমি জানো 120 দুই দিয়ে ভাগ করলে হয় আমাদের 60, ঠিক না? এটার ক্ষেত্রফল হচ্ছে আমাদের 60। এখন দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রফলকে আমি বের করতে পারি না, অতএব দেখো ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল সমান কি? হাফ, সূত্র মতো হাফ ইন্টু ভূমি কি 24, হাফ ইন্টু 24 ইন্টু এইচ, ঠিক না? এটা হচ্ছে আমার এটার সূত্র অনুসারে হাফ, ভূমি হচ্ছে 24, উচ্চতা হচ্ছে এইচ, অতএব এটার ক্ষেত্রফল আমি জানি 60, আগে পেরে ফেলছি, ঠিক না? 60 সমান এটা কত হয় দেখো তো, 12 এইচ, বা এইচ সমান 60/12 সমান হচ্ছে কত? 5 সেন্টিমিটার, ঠিক আছে? তার মানে আমার এইচ সমান কত এখানে পাচ্ছি দেখো তো, 5 সেন্টিমিটার। এখানে টিকটিকটা বুঝছো কিনা? যখন কর্ণ প্রসঙ্গটা চলে আসছে আমার সামুদ্রিকটা দুইটা সমান ইকুয়াল দুইটা ভাগ হয়ে গেছে, এটা 60 এটা 60, এখন এটার ভূমি ইন্টু উচ্চতা হাফ, ত্রিভুজ ধরে আমি এটা করে ফেললাম, তার মানে আমার উচ্চতাটা আমি খুব সহজেই পেয়ে গেছি এখানে 5, ঠিক আছে? আচ্ছা, এখন চলো আমরা আরো দু একটা সমস্যা দেখি এই ধরনের। একটি সামুদ্রিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের সমান, মানে সামুদ্রিকের ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে সমান। সামুদ্রিকের ভূমি দেওয়া হচ্ছে 125 মিটার এবং উচ্চতা হচ্ছে 5 মিটার। সামুদ্রিকের ভূমিটা দেওয়া হচ্ছে 125 মিটার, উচ্চতা 5 মিটার, তাহলে আমি সামুদ্রিকের ক্ষেত্রফল পাবো, ঠিক না? তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফল, অতএব আচ্ছা কি কি দেওয়া আছে দেখো তো, ভূমি, ভূমি দেওয়া হচ্ছে 125, ভূমি দেওয়া হচ্ছে 125, উচ্চতা 5 মিটার, অতএব ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল সমান হবে ভূমি গুণ উচ্চতা, তোমরা জানি, তার মানে ভূমি কত? 125 গুণ উচ্চতা হচ্ছে 5, তার মানে সমান হচ্ছে 625 মিটার, হ্যাঁ বর্গমিটার, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের শর্তে আসি। এখন কি বলছে? সামুদ্রিকের ক্ষেত্রফল আমি পাইছি, এটাই নাকি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, তার মানে আমার তো কোনো সমস্যা নাই। অতএব বর্গক্ষেত্রের এক বাহু হচ্ছে এ ধরলাম, বর্গক্ষেত্রের এক বাহু যদি এ হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে?
স্কোয়ার, তার মানে স্কোয়ার সমান আমার কত আছে এখানে দেখো তো 625। এটাই হবে কি না? আমার তো বলে দিছে সামুদ্রিক ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে, ঠিক না? তাহলে তুমি এখান থেকে এটা বের করে ফেলো, এটা কত হবে দেখো তো। এটা যদি হয় তার মানে কি রুট 625 সমান হচ্ছে 25 মনে হয় 625, ঠিক না? চেক করো তো। হ্যাঁ, তার মানে আমি আমাদের যে বর্গক্ষেত্র ছিল, যে বর্গক্ষেত্রের তার এক বাহুর দৈর্ঘ্য আমি পাই গেছি হচ্ছে 25 মিটার। 25 মিটার। আচ্ছা, এখন একটা কাহিনী বলছে বর্গের কর্ণের দৈর্ঘ্য। তোমার বর্গের কর্ণের দৈর্ঘ্য সমান তোমরা জানি। বর্গের কর্ণের দৈর্ঘ্য সমান কি? বর্গের কর্ণের দৈর্ঘ্য সমান হচ্ছে বর্গের কর্ণের দৈর্ঘ্য সমান সূত্র হচ্ছে √2 স্কোয়ার, ঠিক না? অর্থাৎ বর্গের কর্ণের দৈর্ঘ্য সমান কি √2 a, ঠিক না? আচ্ছা, তো √2 ইন্টু a আমরা পাইছি একটু আগে 25, তার মানে কি 25 ইন্টু √2 করো তো দেখি। √2 ইন্টু 25 35.25 কোণ যেহেতু মিটারই হবে। তো এগুলোই হচ্ছে আলটিমেটলি সমস্যা। তোমাকে এক সামুদ্রিক থেকে ধরতে পারে, দুই সামুদ্রিক বর্গ রিলেট করে দিতে পারে যে এটা সমান এটা, এটা সমান এটা। আলটিমেটলি এই জিনিসগুলোই তুমি বেসিকটা যদি একটু ভালো করে দেখো তাহলে আশা করি আর এই জিনিসগুলো সমস্যা হবে না।